আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব অনুশীলনী 11.1-এর অষ্টম ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তার মধ্যে আজকে অষ্টম ক্লাসে রয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 6 1 বাই কিউ টু দি পাওয়ার 6 1 বাই আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। এই ম্যাথটা নিয়ে, তো এই ম্যাথটা বিভিন্নভাবে আসে। আমি প্রথমে ম্যাথটা নিয়ে আলোচনা করি, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আসতে পারে। তো এখানে প্রথমে দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। আমি প্রথমে লিখবো, দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তো আমরা সকলে জানি পি কিউ আর থাকলে আমরা লিখি এভাবে, পি অনুপাত কিউ ইকুয়াল টু কিউ অনুপাত আর। অনুপাতের প্রথম রাশি উপরে থাকে, অনুপাত বলতে ভাগ বোঝায়। অনুপাতের প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। কিউ দিয়ে কিউ এর আর গুণন, আমরা যেটা বলি আর গুণন। কিউ দিয়ে কিউ এর গুণ করবো কিউ স্কোয়ার, পি দিয়ে আর এর গুণ করবো পি আর। তো এই হলো আমার কিউ স্কোয়ার এর মান পি আর, পি আর এর মান কিউ স্কোয়ার। লেফট সাইড যা আছে আমরা এখন তা লিখবো। লেফট সাইড হচ্ছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 into 1 by p to the power 6 1 by q to the power 6 1 by r to the power 6। এই ম্যাথটা এইভাবে আসতে পারে, 1 by p to the power 6 না দিয়ে দিতে পারে হচ্ছে p minus 6 q minus 6 r minus 6 by ইনভার্স আমরা যেটা বলি। যখন এইভাবে দিবে তো আমরা একটু কাজ করে নিই, মাইনাসের পরিবর্তে ভাগ বসে p to the power 6 তদ্রূপ q to the power 6 r to the power 6। তো উপরে লব খালি রাখি না, বিধে আমরা 1 বসে একটা লাইন কাজ করে নিতে হবে যখন এভাবে থাকবে। তো এখন আমরা এই পি টু দি পাওয়ার 6 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 দ্বারা উভয় রাশির আমরা গুণ করব। তার মানে হচ্ছে উপরে যায় বলবে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। একইভাবে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। নিচে যা আছে তা লিখবো, নিচে কিউ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার 6। 6 থেকে 4 বাদ দেওয়ার পর আরো দুটা থাকে, অর্থাৎ যদি বেস সমান হয় পাওয়ার গুলা মাইনাস করে আর কি। তো এখানে থাকে হচ্ছে 2 মানে কিউ স্কোয়ার, উপরে থাকে কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। বেস সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হবে। 6টা কিউ থেকে 4টা বাদ দিলে হয় 2টা, তার মানে থাকছে পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। আর 6টা থেকে 4টা বাদ দিলে হচ্ছে 2টা থাকে আর স্কোয়ার পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। তো এখন আমরা যে কাজটা করবো, যেহেতু এখানে কিউ স্কোয়ারের মান দেওয়া আছে, খেয়াল করবো কিউ স্কোয়ার, এখানে কোনো কিউ স্কোয়ার নাই, তো আমরা এই কাজটা করে নিতে হবে। কিউ স্কোয়ার দিয়ে পাওয়ার উপরে 2 দিব, কারণ 2 2 4 ভাঙা নিতে হবে। পি টু দি পাওয়ার পি স্কোয়ার, এখানে পি আর একসাথে লিখব, পি আর পাওয়ার 4 কিউ স্কোয়ার। আবার এখানে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 এর আমরা ভিতরে একটা স্কোয়ার দিব, বাইরে একটা স্কোয়ার দিব। এখানে কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর, এখানে পি কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, পি আর এর মান হবে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাহিরে যা আছে তাই। নিচে কিউ স্কোয়ারের মান বসবে না, শুধু মানগুলো উপরে বসাবো। পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর, পি আর। এখন পি স্কোয়ারটা হচ্ছে পি এর উপর বোঝা আর উপর বোঝা, তার মানে পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 পি স্কোয়ার, কিউ টু দি পাওয়ার 4 2 8 পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার। এই স্কোয়ারটা পি এর উপরে বোঝায় আর এর উপরে বোঝায়।
আর স্কোয়ার কেটে দেবো, বি স্কোয়ার কেটে দেবো। তো এখানে বেস সমান হলে পাওয়ার গুলো যোগ হয়, 2 আর 4 6। 8টা থেকে বেসের সমান হলে ভাগের সময় পাওয়ার গুলা মাইনাস হয়, অর্থাৎ 8 থেকে 2 বাদ দিলে 6, কিউ টু দি পাওয়ার 6, কিউ টু দি পাওয়ার 6। বেস সমান হলে পাওয়ার গুলা গুণের সময় যোগ হয়, 4 2 6। যদি ওইভাবে থাকে তাহলে এই লাইনটা লিখে নিতে হবে এইভাবে, যেমন হচ্ছে আর টু দি পাওয়ার 6 মাইনাস 6 হবে আর কি, তখন কিউ টু দি পাওয়ার মাইনাস 6 হবে। তারপর হচ্ছে যদি ওটা প্রমাণ করতে বলে আমাদের, এখানে অনেক সময় ওইভাবে থাকতে পারে, সরি, এভাবে থাকলে এভাবে লিখতে হবে। এটা সবসময় এটা প্রমাণ করতে বলবে। তো আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।